যে ঘটনা ঘটছে এবং তার যে ভিডিও বা যেটা ভাইরাল হয়েছে এটা কিন্তু প্র্যাকটিক্যালি ঠিক না। দুজন ছাত্রীকে পাঠিয়েছিলেন ওনার বাড়িতে, এর জন্যই ছাত্রীর বাবা এসেছিলেন। দুইটা বাচ্চা পাঠানো হয়েছে আপনার বাসায়, স্কুল থেকে পাঠানো হয়েছে দুইটা বাচ্চা। কারা পাঠাইছে আমি এটা জিজ্ঞাসি না। তখন স্কুল ছাত্রীর অসুস্থ হওয়ার পর উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সামান্য ভুল বোঝাবুঝির জন্যই সংবাদ মাধ্যমে স্কুলের বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করেছেন স্কুল ছাত্রী জয়ার বাবা তরুণ দাস। জয়ের অসুস্থতার খবর স্কুলের ক্লাস টিচারের দ্বারা অন্য দুই ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে জয়ের বাবাকে অবগত করা হয়, যা জানতে না তরুণ বাবু। শুক্রবার কালাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজকের বরাকের ক্যামেরায় এমনই দাবি করেন স্কুল অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া, শিক্ষক রঞ্জিত দাস, বেজেদ বর্মন সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ঘটনার সত্যতা জানতে এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গণেন্দ্র দাস, জুই সূত্রধর, বিপ্লব কান্তি দাস, রোহিত শীল সহ এক প্রতিনিধি দল স্কুলে গিয়ে বিষয়টি অবগত হন। জয়ার বাবা তরুণ দাসও স্কুলে উপস্থিত ছিলেন। তারপর আলোচনার সাপেক্ষে বিষয়টি পরিষ্কার হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার কালাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনই গরম ও ক্ষুধার জ্বালায় স্কুলের ভেতরেই দীর্ঘক্ষণ জ্ঞানহীন হয়ে পড়েছিলেন এক স্কুল ছাত্রী। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফেরে। অভিযোগ উঠেছিল যে ছাত্রীটিকে নিকটবর্তী কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ। তবে আনন্দের কথা হলো, শুক্রবার আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির নিষ্পত্তি ঘটে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমাদের যে মেয়ে অসুস্থ নিয়ে যে ঘটনা ঘটছে এবং তার যে ভিডিও বা যেটা ভাইরাল হয়েছে এটা কিন্তু প্র্যাকটিক্যালি ঠিক না। আমার ক্লাস টিচার থেকে এটা আমি যতটুকু জানি কোনোটাও সত্য না, কারণ মেয়েটা সকাল থেকে অসুস্থ। মেয়েটা প্রথমে ক্লাস 7-এর নয়, মেয়েটা ক্লাস 8-এতে পড়ে। সুতরাং ক্লাস 8-এর ক্লাস টিচার ছিলেন মধুচন্দ্র দাস। উনি নিজে সকাল থেকে অসুস্থতা মেয়েকে দেখতে পেয়ে বললেন যে তুমি অসুস্থতা থাকা অবস্থায় কেন স্কুলে আসলে, ছুটি নিয়ে তুমি বাসায় চলে যাও। তার পরবর্তী মেয়েটা সুস্থ হয়েছে এবং একটা দিন ক্লাস করেছে। টিফিনের পর হয়তো সে অসুস্থ হয়েছে, যেটা আমার জানা নেই, কারণ আমাদের এই সেন্টারে এইচএস ফাইনাল এসওএস এক্সাম চলছে। গতগুলো ছিল সকালে এক্সাম ছিল, বিকালেও এক্সাম, 9টা থেকে 12টা, 1টা থেকে 1:30 পর্যন্ত। তো আমি বিকাল দিকে যখন পরীক্ষা শুরু হচ্ছে 1টা থেকে, আমি খুবই ব্যস্ত ছিলাম পরীক্ষার কাজে। সুতরাং আমার কোনো নখদর্পণেই ঘটনা ঘটেনি। ক্লাস টিচারে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটার সাথে যা ভাইরাল হয়েছে তা কোনোভাবে সত্য নয়। যখন মেয়েটা অসুস্থতা ফিল করছে তখন ক্লাস টিচার 2টা কল করেছেন, একটা জিও নাম্বার দিয়ে, একটা এয়ারটেল দিয়ে। কাকে? ওই মেয়ের বাবাকে। তখন কিন্তু কোনো কল রিসিভ করা হয়নি। তখন ওই ক্লাস টিচার সঙ্গে সঙ্গে কিনারে বসা 2টা মেয়ে একই ক্লাসের, ওরা বলছে যে সেই কলেজ রোডে ওদের কিনারে মেয়েটার বাসা, ওরা চিনে। সুতরাং ক্লাস টিচার ওই 2টা মেয়েকে পাঠিয়েছে বাবাকে নিয়ে আসার জন্য। তো যদিও বাবা এটা কিন্তু কর্ণপাত করেননি, দেখেননি। খবর পাওয়া মাত্র বাবা চলে এসেছেন, এসে মেয়েকে তো নিয়ে গেছেন। মানে আপনি বলতে চাইছেন স্কুল থেকে খবর পাঠানো হয়েছে? হ্যাঁ, স্কুল থেকে খবর পাঠানো হয়েছে। দুইটা বাচ্চা পাঠানো হয়েছে আপনার বাসায়, স্কুল থেকে পাঠানো হয়েছে দুইটা বাচ্চা। কারা পাঠাইছে আমি এটা জিজ্ঞাসি না। আমি ফোন করছি কিন্তু ফোন দিওবারে তাই ফোন পিক করছে না। এতে বিশেষ কোনো অসুবিধা হয়েছে না, তাই ফোন রাখলে আমি বাইরে দেখছি, তাই তারা গার্জিয়ান আই গেছে, আইয়া তাইরে নিয়ে যাওয়া স্টুডেন্টে আমরা বললাম ম্যাডাম চিন্তা করার তো লাগে না, তাই এরকমই মাঝে মধ্যে পাই, এরকম তাই করে। মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি ভাবছেন কেয়ার করা হয়েছে না, কিন্তু আজকে তো এটা বুঝলা যে সত্যিই কেয়ারিংটা হয়েছে। এবং এটা খালি আপনার মেয়ে দিয়া না, এরকম ঘটনা হয়, আকচার হয়। বছরে হিসাব করলে 100-200 বাচ্চাই যখন ফিট হয়, তা আমরা কি কেয়ার না করে ফালাইয়া রাখিনি? সবরে কেয়ার করা হয়, যারে হসপিটালে নেওয়া হয়, যারে এমনিতেই জল টল দেওয়াও অনেকে আবার ঠিক হয়ে যায়, কেয়ার নেওয়া হয়। আপনারা প্লিজ মিসআন্ডারস্ট্যান্ডিং করবার না। টিচাররা যথেষ্ট চেষ্টা করে একটা ছাত্র ভালো থাকতো, এবং একটা অসুস্থ ছাত্র দেখলে আমরা নিজে ঘাবড়াই যাই অনেক সময়, মনে হয় কিভাবে এটারে আমরা সুস্থ করি। যত তাড়াতাড়ি পারি আমরা গার্জিয়ান খবর দেই, দরকার পড়লে হসপিটালে নিয়ে যায়। তো আপনার কাছে অনুরোধ গার্জিয়ানদের কাছে, প্লিজ আপনারা ভুল বুঝবা না। মিড ডে মিলের বদলে খাওয়ানো হয়েছে 5 টাকা দামে কেক। ব্যাপারে যে ঘটনা হয়েছে, দেখুন কালকে প্রথম স্কুলটা খুলছে আফটার সামার ভ্যাকেশন। প্রথম দিন আমরা কিছু জিনিসগুলো তো প্রায় 20 দিনের মতো সামার ভ্যাকেশন ছিল। পত্র থেকে সবগুলো আমার যে কুক কাম হেল্পার যারা আছে সবাই সেটা পরিষ্কারতে ব্যস্ত ছিল। যখন আমরা কুকড ফুডটা তৈরি করার যখন সময় এসেছে তখন কিন্তু হঠাৎ করে দেখা যায় কিছুক্ষণ পর আমাদের সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে।
আমার স্কুলের বড়বাবুকে পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে যেখান থেকে পাওয়া যায় সঙ্গে সঙ্গে নিয়ে আসার জন্য, কিন্তু বড়বাবু অনেক ট্রাই করেও সেখানে না পাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আমাদের যে এমডিএম কমিটি আছে বা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এইভাবে তো বুকা বাঁকা রাখা যায় না, সুতরাং আমরা তার একটা বিহিত ব্যবস্থা, সেই বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিস্কুট এবং কেক আমরা সেটা প্রোভাইড করেছি, কারণ ছাত্রের সংখ্যা উপস্থিতির সংখ্যা খুবই কম ছিল। আপনাদের টিনের ঘরে ক্লাস করানো হচ্ছে কেন? টিনের ব্যাপারে দেখুন, আমাদের গত ডেটটা একজ্যাক্টলি মনে নেই, কিন্তু আমাদের আছে, আমাদের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের স্কুল ইন্সপেক্টর এডিসি এডুকেশন সবাই এসেছিলেন, শিলান্যাস হয়েছে 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুদান দিয়েছেন 7 কোটি টাকা এবং 67 লক্ষ টাকা ব্যয়ে আরেকটি এডিশনাল ক্লাসরুম, 4টা ক্লাসরুমে যে বিল্ডিং হবে আরসিসি বিল্ডিং, সবটার জন্য ডিপার্টমেন্টাল পারমিশন নিয়ে আমরা অন্তত 8টা ক্লাসরুম আমরা ডিমলিশ করেছি। সেই অনুযায়ী ছাত্রদের ক্লাসের কথা মাথায় রেখে আমরা 2টা শেড তৈরি করেছি, সেগুলা কিন্তু সম্পূর্ণ টিনের নয়, আমাদের যে বাঁশের বেড়া দিয়ে মাঝে মধ্যে টিন ব্যবহার আমরা করেছি যাতে ছাত্রগুলা সহজে কাজ করতে পারে, ছাত্রদের কোনো যাতে ক্ষতি না হয়। এখন অ্যাটেন্ডেন্সের ব্যাপার তো গতগুলো খুবই সীমিত ছাত্রছাত্রী এসেছে, তেমন প্রচণ্ড গরম যদিও ছিল না, যদিও মেয়েটা 2টা ক্লাসের কথা বলেছে, কিন্তু 2-3 জন টিচার ছুটিতেও ছিলেন, সুতরাং ক্লাস তো হয়েছে। হয়তো কোনো ক্ষেত্রে যদি 1-2 জন টিচাররা কিছু ব্যস্তও ছিলেন, আমার যে গুণোৎসবের যে কাজ যেটা আগামী 3 তারিখের মধ্যে দিতে হয়, সেগুলা নাম স্পেলিং যে কারেকশনের ব্যাপার যেটা সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। 2টা ক্লাস হয়ে যদি আমার মতে যে হয়তো একটা ক্লাসে কিছু কম হতে পারে, জানি না, যাবে ক্লাস টিচার রুটিন অনুযায়ী তো ক্লাস রেগুলার হয় এবং সবটা ক্লাসে তো রেগুলার যতজন টিচার উপস্থিত থাকেন সবাই রেগুলার ক্লাস করে যান। আমার নাম রঞ্জিত দাস। কালকে তো সোশ্যাল মিডিয়াতে এবং পত্রিকাতে এসছে যে ডে মিলের জন্য কেক দেওয়া আছে স্টুডেন্টদের। তো কালকে বন্ধ খোলার পর প্রথম দিন, ওই দিন বাসনপত্র পরিষ্কার করার জন্য কুকরা ব্যস্ত ছিল এবং হঠাৎ করে দেখা যায় যে গ্যাস নেই। তখন তড়িঘড়ি করে যে এমডিএম কমিটি আছে, কমিটি সিদ্ধান্ত নিল ছাত্রদেরকে বিস্কুট এবং কেক দেবে। তো সেটাই কেক এবং বিস্কুট দেওয়া হয়েছে। তো আপার প্রাইমারি ক্লাসের জন্য 8 টাকা 70 পয়সা, এলপি লেভেলের ছাত্রছাত্রীর জন্য 5 টাকা 45 পয়সা বরাদ্দ থাকে এবং সেই হিসাবেই ছাত্রছাত্রীদের খাওয়ানো হয়েছে প্রথম দিন হিসাবে। অন্য দিন স্কুলে যথারীতি এনডিএমের যে স্কিম রয়েছে, ডেট ওয়াইজ যে মেনু রয়েছে সেভাবেই খাওয়ানো হয়। স্কুলে আসার মাত্র দেখলাম যে এখানে আমার যারা ক্লাস টিচাররা রয়েছেন এরা বিক্ষুব্ধ, অত্যন্ত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছেন আমাদের ক্লাস টিচাররা, বিশেষ করে মধুচন্দ্র দাস যে ক্লাস টিচার এবং সোমা এস, ওরা ওই যে অসুস্থ ছাত্রী ওর পাশে সবসময় ওর পাশে ছিলেন এবং ওনারা ব্যবস্থা করেছেন, ওর বাবাকে ফোন করেছেন, ওর বাবা ফোন রিসিভ করে নাই, তখন 2টা ছাত্রীকে ওদের বাড়িতে পাঠানো হয়েছে। পাঠানোর পর ওনার বাবা এসে এখান থেকে ছাত্রীটিকে নিয়ে গিয়েছে। তো এই যে ঘটনাকে কেন্দ্র করে যে পত্রিকা হলো, সোশ্যাল মিডিয়া হলো, এতে স্কুলের শিক্ষকরা মর্মাহত এবং দুঃখিত। সেই জন্য ওর বাবাকে আজকে আমরা মেয়েটির অসুস্থতার খবর নেওয়ার জন্য, ভালো হয়েছে কি না সেটা খবর নেওয়ার জন্য এবং বিষয়টা সত্যাসত্য ওকে বুঝিয়ে বলার জন্য আমরা ডেকে আনা হয়েছে। বিদ্যালয়ে অধ্যক্ষ মহোদয় এনেছেন। গার্জিয়ান বলছে যে আমাকে একজন বলেছে যে এভাবে তোমার ছাত্রীটিকে, তোমার মেয়েটির কী হয়েছে। তো আমি বললাম যে এইভাবে স্কুলে আমার মেয়েটিকে সেবা শুশ্রূষা করা হয়নি, শিক্ষকরাও সহযোগিতা করেন নাই। কিন্তু এখানে এসে আমি যখন জানতে পারলাম যে না, সে শিক্ষকরা সেবা শুশ্রূষা করেছেন, ক্লাস টিচাররা সবসময় পাশে ছিলেন, তখন আমি একটু বিষয়টা সম্পর্কে দুঃখিত হলাম এবং দুঃখ প্রকাশ করলাম এবং ক্ষমা চেয়ে নিলাম কর্তৃপক্ষের কাছে যে বিষয়টা তো অন্যভাবে হয়ে গেল। আমি তো এখন তো দেখছি যে আপনারা সবাই সহযোগিতা করেছে, বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সহযোগিতা পেয়েছি। বিজিত বর্মন। আজকে এবিপি কালাইন শাখার ছাত্রছাত্রীরা কালকের ঘটনার জন্য ওরা তদন্ত করতে এসেছিলো, তারা সত্যাসত্য জানার জন্য এসেছিলো এবং জেনেছে যে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা, স্পেশালি মধুচন্দ্র দাস মহাশয়া, ওনার যে ছাত্রীটা অজ্ঞান হয়েছিল ওর বাড়িতে 2বার ফোন করেছিলেন, যদিও ফোন রিসিভ করেননি ওর বাবা। তারপর মধুচন্দ্র দাস 2 জন ছাত্রীকে পাঠিয়েছিলেন ওনার বাড়িতে, ওই ছাত্রীটার বাড়িতে। এর জন্যই ছাত্রীর বাবা এসেছিলেন এবং সঙ্গে সঙ্গে সোমা এস শিক্ষিকাও বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে মেয়েটাকে যাতে অজ্ঞান থেকে ভালো করা যায় এবং স্কুলের তরফ থেকে সাহায্য করা হয়েছিল বাচ্চাটাকে সুস্থ করার জন্য এবং মেয়েটার বাড়িতেও যোগাযোগ করা হয়েছিল। এই ব্যাপারেই আজকে
এবিপিপি কালাইন শাখার তরফ থেকে ছাত্রছাত্রীরা এসেছিল এবং ওরা এই কথাগুলো শোনার পর ওরা সন্তুষ্ট হয়েছে এবং মেয়ের বাবার সঙ্গে ওদের আলোচনা হয়েছে। মেয়ের বাবাও আমাদের স্কুলে এসেছিলেন, উনিও বুঝেছেন যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার জন্য উনি কোনো একটা বয়ান দিয়েছিলেন। উনি আজ এই ঘটনাগুলো শোনার পর উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আপনারা দেখছেন আজকের বরাক।